গুড মর্নিং সকলকে। স্মাইল মম চ্যানেলে একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকাল সকালই আজকের ভিডিওটা শুরু করেছি। একদম সকালেই উঠে ঝাঁট দিয়ে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এরপর সমস্ত কিছু একটু ভালোভাবে মুছে নিয়ে টানের খাবারটা বসিয়ে দেবো। তো স্কুলে যাবে, এখন ও আর ওর পাপা ঘুমোচ্ছে। ওকে এখনই ঘুম থেকে ওঠাবো না, কারণ আমার কিছু কাজ রয়েছে, সেগুলো করে নিই। আর এখনও সময় হয়নি, একটু ঘুমোচ্ছে, ঘুমোক। আমি প্রত্যেক দিন দৈনন্দিন জীবনেই সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত কিছু ভালোভাবে একবার করে মোছামুছি করে নিই। টেবিল থেকে শুরু করে ইন্ডাকশান, গ্যাস সব কিছু ভালোভাবে মুছে তারপরে কিন্তু আমি রান্নাবান্না শুরু করি। তো এখানে সমস্তটাই মোটামুটি গোছানো হয়ে গেছে। গ্যাসটাও মুছে নেব, এরপর একটু বাড়িঘরটাও পরিষ্কার করে নেব। আজকে আকাশটা মেঘলা হয়ে আছে, হয়তো কখনো না কখনো বৃষ্টি আসবে, যা দেখে মনে হচ্ছে। তো দেখো, বাড়িঘর একদম গুছিয়ে ফেলেছি। ওরা ওদিকে ঘুমোচ্ছে। এই ওয়ার্ড্রপটা কালকে পরিষ্কার করে গুছাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই। এখানেই আমার সব মেকআপের জিনিস, কসমেটিক্স, জুয়েলারি থাকে। সামনে পুজো বলে একটু একটু করে ঘর পরিষ্কার করাটাও শুরু করেছি। তো দেখো, এখানে চলে এসেছি। এবার তানের টিফিনটা দিয়ে দেব। একটা কাপকেক আর একটা কুকিজ দিয়েছিলাম। এখনকার বাচ্চাদের টিফিনের চাপটা সব মাদেরই মাথার ওপর থাকে। আগে আমাদের মারা যাই দিত আমরা খেয়ে নিতাম, মুড়ি হলে মুড়ি, নাড়ু হলে নাড়ু। কিন্তু এখন তো আর সেটা করলে হয় না, সবই আধুনিক হয়েছে। তাই বাচ্চাদের টিফিনেও একটু আধুনিকতা থাকলে ওরাও হয়তো সেই টিফিনটা খেতে একটু ইন্টারেস্ট পায়। তাই টিফিনটা আমি সবসময় একটুখানি ওর মন মতন দেওয়ারই চেষ্টা করি। তো যাই হোক, এখানে একটু 5 মিনিট বসলাম। এখানে একটা আমার ফুসকুড়ি মতন হয়েছে। যাই হোক, অনেকটা সময় কেটে গেছে। তান স্কুলে চলে গেছে। ওর বাবা ওকে স্কুল দিয়ে ঢোকার পথেই এই রকম বৃষ্টি শুরু হয়েছে। মুষলধারে বৃষ্টি পড়ছে বাইরে। তো সপ্তর্ষি এসেই স্নানে চলে গেছে, অফিসে যাবে। তো আমি এই সময় একটু ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছি। ও চাউমিন খেতে চেয়েছিল, তো মাসি আলু পেঁয়াজ সবটাই কেটে রেখে গেছে। তো আমিও একটু ক্যাপসিকাম আর লঙ্কা কুচি অ্যাড করে চাউমিনটা বানিয়ে দেব। খুব এখানে আজকে ডিম দেব না, কারণ আমি আজকে একটু হালকার ওপর দিয়ে চাউমিনটা করব, যেহেতু দুপুরে আজ খাসির মাংস হবে। সপ্তর্ষি চাউমিনটা খেয়ে চলে গেলে আমি আস্তে সুস্তে দুপুরের রান্নাটা বসাবো। এই ভিডিওতে তোমাদের আজকে আমি নাইকার কিছু পার্সেল অর্ডার করেছিলাম, সেখানে নাইকা থেকে আমাকে একটা গিফট পাঠিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, চাউমিন একদম রেডি। চলো ওকে দিয়ে দিই। যাই হোক, দুজনে একসাথে খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি আমি রান্নাঘরে। এখানে অনেকটাই মাংস নিয়ে এসেছে, তো আমি খানিকটা তুলে রাখছি, একদিন মাটন বিরিয়ানি বানাবো দেখে। আর আজকে বিরিয়ানি করব না, আজকে ভাত আর খাসির মাংস দিয়েই রান্না করব। তো এখানে একটু আদা, রসুন, লঙ্কা বাটা আর কিছু গুঁড়ো মশলা দিয়ে 1 ঘন্টা মতো মাংসটা আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই ফাঁকে আমি স্নানটা সেরে নিয়েছিলাম, কারণ তান স্কুল থেকে আসার মধ্যেই আমি রান্নাটা একদম সেরে ফেলবো। এখানে কিছু গুঁড়ো মশলা দিয়েছিলাম, ওই লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমার বানানো যে মশলাটা সেটা 1 চামচ, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একদম সুন্দর করে হাত দিয়ে মেখে ঢাকা দিয়ে ফ্রিজে এটা রেখে দিয়েছিলাম। তো চলে এসেছি স্নান করে, এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। এলো ফার্স্টক্রাই থেকে তানের একটা পার্সেল। ফার্স্টক্রাইতে আমি সবসময় একসাথেই সব কিছু অর্ডার করি, কিন্তু কোনো দিন একটা জিনিসও একসাথে আসেনি, একটা একটা করে প্রতিদিন জিনিস আছে। এটাই একটা যা বলতে পারো। তো যাই হোক, যেমন আসে তেমনই দিতে আসে দাদাটা। এখানে অর্ডার দিয়েছিলাম, ওই তোমাদের আগের দিনও একটা নাইট স্যুট দেখিয়েছিলাম, তো 2টো অর্ডার করেছিলাম, আজকে একটা এসছে। আর নিয়েছিলাম বেবি হাগের এই জলের বোতলটা, 2টো কালার ছিল, তো আমি স্কাই কালারটাই নিয়েছিলাম। কোয়ালিটিগুলো খুবই ভালো, নতুন করে আর কিছু বলার নেই ফার্স্টক্রাই সম্পর্কে বা বেবি হাগের প্রোডাক্ট সম্পর্কে। চলো এবার মাংসের প্রিপারেশানটা নিই। আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি। এবার ওই কিছু ফোড়ন দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে মাংসটা করে নেব। মাংসের জন্য একটুখানি মশলা করে নিয়েছিলাম, ওই রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে একটু মশলা করে নিয়েছিলাম। তো আর মাংসের রেসিপি নতুন করে দেওয়ার কিছু নেই। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে অনেকটা সময় কাটিয়ে সন্ধ্যাবেলায় হঠাৎ ইচ্ছে হলো তানকে একটা নতুন কিছু করে দিই। তো ওকে বানিয়ে দিয়েছিলাম ওটসের প্যানকেক। অসাধারণ হয়েছিল খেতে, আর এত তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। চটজলদি বাচ্চাদের এই ব্রেকফাস্টই বলো আর সন্ধ্যের টিফিনেই বলো বা স্কুলের টিফিনেই বলো, এটা কিন্তু দেয়া যেতেই পারে।
টান তো এটা পেয়ে ভীষণ খুশি, ওর খুব পছন্দ হয়েছে, ওই জন্য থামস আপ দেখাচ্ছিল। এইটাও একদিন আমার চ্যানেলে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। তো দেখো এরপর নাইকার পার্সেলটা নিয়ে বসে পড়েছি। চলো আনবক্সিং করি, দেখি আমি কি কি জিনিস অর্ডার দিয়েছিলাম। আজকে দুটো জিনিসের ওপর আমি খুব অনেস্টলি রিভিউ দেব, আর তোমাদেরও রিকোয়েস্ট করব সেই প্রোডাক্ট দুটো পারচেস করার। প্রথমেই দেখি কি গিফট দিয়েছিল। গিফট পাঠিয়েছিল ম্যাট্রিক্স প্রফেশনালের স্মুথনিংয়ের একটা শ্যাম্পু কন্ডিশনার। ভালোই হয়েছে, আমার চুলটাও স্মুথনিং করানো, অবশ্যই এই প্রোডাক্টটা আমি ইউজ করব। প্যাকেজিংটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। এখানে ওরা 3টে স্যাশে পাঠিয়েছে, শ্যাম্পু আর কন্ডিশনার, ইয়েলোটা শ্যাম্পু আর ব্ল্যাকটা কন্ডিশনার। গিফট পেতে তো বরাবরই সবারই ভালো লাগে। এর আগেও আমি প্রচুর নাইকা থেকে গিফট পেয়েছি, সুগার কসমেটিক্সের কিছু পেয়েছি, নাইকার কিছু জিনিসপত্র গিফট পেয়েছি। যাই হোক, এটা প্রথমবার পেলাম। চলো এবার দেখাই আমি কি কি জিনিস অর্ডার করেছিলাম। আমি অর্ডার করেছিলাম টানের জন্য একটা শ্যাম্পু, আর আমার জন্য এই মাস্কারাটা মেবলিনের আর টানের সিটাফিলের শ্যাম্পু। আর নিয়েছিলাম মামাআর্থের এই ফেস ওয়াশটা, আর কে বিউটির একটা ব্লু কাজল, প্যাকের একটা লিপস্টিক, আর রেনির মিডনাইটের এই কাজলটা, ব্ল্যাক কাজল। আমি যে দুটো সম্পর্কে তোমাদের বলবো সেটা পিএসির এই লিপস্টিকটা, অসাধারণ একটা নিউড কালার, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর রেনির এই কাজলটা তো নিশ্চয়ই অনেকেই জানো, এটা ভীষণ ট্রেন্ডিং একটা কাজল। তোমরা হয়তো অনেকেই অনেক রকম ব্র্যান্ডের কাজল ইউজ করো, আমিও করেছি, আমিও এতদিন ধরে অন্যান্য ব্র্যান্ডেরই করতাম। কিন্তু সত্যি বলছি, রেনির কাজলটা আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ইউজ করে তারপরেই রিভিউ দিচ্ছি, কারণ এই ভিডিওটা কিন্তু আমার 2 দিন আগের। লিপস্টিকটা নিউড পিঙ্কের ওপর খুব বেশি, মানে যে পিঙ্ক আমরা যেটা দেখি আর কি লাইট পিঙ্ক, সেটা না, এথনিক ওয়্যারের সাথে এটা খুব ভালো যাবে। আমি তো তোমাদের অবশ্যই সাজেস্ট করবো এই লিপস্টিকটা একটা নেওয়ার। এত দারুণ কালারটা, মানে আমি জাস্ট পাগল হয়ে গেছি এই লিপস্টিকটা দেখে। আর এই যে দেখো কাজলটা এতটাই ডার্ক আর স্মাচ প্রুফ, আমার ভীষণ পছন্দ হয়েছে। এরপর থেকে আমি এই কাজলটাই ইউজ করব। আর এখানে নিয়ে নিয়েছিলাম কে বিউটির এই কাজলটা। আমার কাছে গ্রিন আর ব্রাউনটা রয়েছে, এবারেই ব্লুটা নিলাম। যদি তোমরা কখনো কে বিউটির কাজল নাও, সবসময় গ্লিটারি কাজলটাই নেবে, এতে আইটা ভীষণ হাইলাইট করে। তো এই ছিল আমার নাইকার পার্সেল। তো যে দুটো আমি তোমাদের বলবো মাস্ট কিনতেই, সেটা রেনির কাজল আর পিএসির এই লিপস্টিকটা। আমার ভীষণ পছন্দ হয়েছে, শাড়ি বলো সালোয়ার বলো সব ড্রেসের সাথেই লিপস্টিকটা যাবে। তো চলো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তাড়াতাড়ি।